আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাইভে আসার একটা কারণে কারণটা হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে। প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। আর আমার পিছনে অনেকে আছে, তাদের 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 বিরুদ্ধে একটু কথা বলতে চাই। জাতির উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। আমার পিছনে দুই মহিলা আছে। আপনারা জানেন আমি অনেক দিন থেকে পোস্ট করে আসতেছি। দুই মহিলা আছে। এই দুই মহিলা আমার নামে অনেক মিথ্যা কথা বলে আসতেছে। আমি যে জায়গায় যাই, এই দুই মহিলা আমার সাথে সেই জায়গায় যায়, যে আমার নামে মিথ্যা কথা বলে। এমন কোনো শয়তানি নেই, শয়তানের বাচ্চারা আমার নামে করে না, আমার নিয়ে করে না আর কি। এমন কোনো শয়তানি নাই। এই মহিলারা দুইটা আমার পিছনে লাগছে প্রায় বছরখানের মতো হচ্ছে আর কি। আগে আমার পিছনে যেদিন লাগছে তার আগে আমি কোনো পোস্ট দিতাম না, কারোর বিষয়ে কোনো কমপ্লেন ছিল না। এরা আমার পিছনে লাগছে, লেগে আমার বিভিন্ন রকম ষড়যন্ত্র চালাচ্ছে, এমনকি মিথ্যা কথা বলতেছে, অনেকে আমাকে ভুলও বুঝতেছে। আমার পিছনে যে দুই মহিলা আছে আপনারা সবাই ভালো জানেন, এদের কাছে জাদু আছে। এরা বুড়ো মানুষ, জন মানুষ বুড়ো, এমনকি মানুষকে অদৃশ্য করে রাখে, আবার মানুষকে আবার পশু পাখির আকৃতি করে রাখে। এই শয়তান, এই দুই মহিলা। চাকরির জীবনেও আমার অনেক ঝামেলা ছিল। আমার অফিসে জব করতাম, এখানে অফিসের স্যার আরও অনেকে আমার কলিগ ছিল, অফিসের স্টাফ, ওরা অনেক ঝামেলা করছে। মিথ্যে বদনাম শুরু করে আমার ক্ষতি করতে কেউ ছাড়েনি। আমার এলাকার মানুষ অনেক করেছে। আমার আপন রিলেটিভ, রক্তের মানুষজন থেকে শুরু করে আমার এলাকার পাড়াপড়শি, এলাকার 14 গোষ্ঠী আর কি, পাড়াপড়শি দিয়ে আমার রক্তের রিলেটিভ যেগুলো আছে আর কি, বুঝছেন। এরা অনেক ক্ষতি করেছে আমার। এখান থেকে বছরখানেক আগে, 2-3 বছর আগের থেকে অনেক ক্ষতি করেছে, অনেক দিন থেকে করে আসতেছে, কিন্তু করার মতন সুযোগ পাইনি। রব আমার সাথে ছিল বলে আমি আজকে এই শেষ আসলাম লাইভে। আমার আর একটা আইডি আছে, কুরাইশি তামিম আজিম, আর এইটা আমার আইডি, এইটাও আমার আইডি, ওইটাও আমার আইডি। কুরাইশি তামিম আজিম ওইটা, আর এটা হচ্ছে কুরাইশি আজিম। আমার হোয়াটসঅ্যাপও আছে, ইমো আছে, ইউটিউব আছে। আমি অনেক সময় আমার জানা মতে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক যতগুলো অ্যাপস আছে এগুলো নিয়ন্ত্রণ হয় সাতক্ষীরা জেলা ডিসির কার্যালয় থেকে। ওখানে অত্যাধুনিক যন্ত্র আছে, ইলেকট্রিক, এখান থেকে এগুলা নিয়ন্ত্রণ করা হয়। আমি আমার ভালোবাসার মানুষদেরকে আমি লাইক, কমেন্ট, শেয়ার করি, এমনকি রিয়েক্ট দিই, সেগুলো আনমেসেজ হয়ে যায়। এগুলো করে কে? এগুলো প্রশ্ন তো এইটাই যে এগুলো করে কে? এগুলো নিয়ন্ত্রণ করে ডিসি অফিস থেকে। এখন এগুলো তো আমি যদি আমার ফেসবুকে যদি অন্য কেউ যদি না চালাই, তাহলে তো কেউ এগুলা করতে পারবে না, আনলাইক, আনরিয়েক্ট, আনমেসেজ এগুলো করতে পারবে না। প্লাস আমার ফেসবুক তো অন্য কেউ চালানোর কোনো প্রশ্নই আসে না। কী করে চালাবে? আমার ফোন পাসওয়ার্ড আমার কাছে থাকবে, আমার ফোনের প্যাটার্ন লক আমার কাছে থাকবে, আরেকজন তো চালাতে পারবে না। আমি যদি যদি আমার পাসওয়ার্ড বলি বা করি, আমি তো, আমার কোনো ফ্রেন্ড নাই, আমি অনলি একাই ঘুরে বেড়াতে ভালোবাসি। ফ্রেন্ড ছিল সব আউট অফ সিলেবাস করে দিছি। আমার আমার যে কোনো ফ্রেন্ড নাই, বা আমার ফোন আমার বাসার কেউ ইউজ করে তাও না, আমার ফোন পার্সোনালি আমার কাছেই থাকে।
তবুও আমি দেখি মাঝে মধ্যে আমার ফোনে আনলাইক হয়ে যায়, আনরিয়েক্ট, আনমেসেজ, আনকমেন্ট, অনেক রকম সমস্যা। এগুলো তো একা একা হওয়ার কথা না। ফোনের তো হাত পা হয়নি যে ফোন একা একা কাজ করবে, তাই না? এগুলো সব ডিসি অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়। আমার যেটা ধারণা, ডিসি সে আমার পেছনে যে শয়তান আছে না, এই শয়তানে বস করে রেখেছে ডিসি সাহেবরে। এখন ডিসি আগে ছিল মোস্তাক আহমেদ, ও শয়তান আমার চাকরি খেয়েছে। আর ইবনে সিনা ওই আর এক শয়তান। ওর সাথে না, মানুষের সাথে না মিশলে কিন্তু মানুষ চেনা যায় না। কিন্তু ডিসি কিন্তু আমি চিনি না, কিন্তু ডিসির পলিটিক্যাল পাওয়ার ছিল, এই কারণে আমার ও চাকরি খেয়েছে মোস্তাক আহমেদ আর ইবনে সিনা। আর অফিসের আমার অনেক লোক ছিল, সেই সাথে ওর অফিসের অনেকে আসছিল আর কি, সবার নাম আমি বলতে চাচ্ছি না। আর এখন যে ডিসি আসছে, এই ডিসির এই শয়তান মহিলা দুটা বস করে রেখে এরা আমার ফেসবুক খেছে, আমার হোয়াটসঅ্যাপ, আমার ইমো, এগুলো খেছে, এগুলো করে, অনেক ঝামেলা করে। আমি ডিসির নামে পোস্ট দিছি অনেকবার, কিন্তু এগুলো সমস্যা সমাধান হয়নি। আমি ফেসবুকে অনেকবার পোস্ট দিচ্ছি যে আমার ফেসবুকে এরকম সমস্যা হচ্ছে, এগুলো কী কারণে হতে পারে। আমি কোনো রেসপন্স পাইনি, এগুলো হয়েই যায়। তারপরে মনে করলাম এবার ছাড় দিব না, হয় বাঁচবো না আমি মরবো, কিন্তু একটা কিছু করব। তাই আজকে আমার এই লাইভে আসা প্রিয় বন্ধুরা। আর এই যে শয়তান দুটো মহিলা আছে আমার পিছনে, আর একটা প্রশ্নটা আপনাদের কাছে থেকে যাচ্ছে যে আমার ফেসবুক ব্যবহার করে কে? পাসওয়ার্ড আমার কাছে, ফোন আমার কাছে, পার্সোনালিটি আমি ব্যবহার করি ফোন, আমার ফোন বাইরে কেউ ব্যবহার করে না। বা আমার ঘরে তার ভূত নেই যে ভূত এসে আমার ফোন ব্যবহার করবে। এই বন্ধুরা প্রশ্নটা থেকে গেল, উত্তর পালাম না। লাইক, আনলাইক, আনরিয়েক্ট, আনমেসেজ এগুলো হয় কীভাবে? আর একটা কথা, আমার পিছনে যে মহিলা আছে না, এই মহিলা অনেক মিথ্যা কথা বলে, আমার নামে অনেক মিথ্যা কথা বলে বোঝানো যাবে না। এমন কোনো শয়তানি নেই, দুই শয়তান আমারে করি না। আমি ঢাকায় গেছিলাম, সেখান থেকেও মনে করেন অনেক শয়তানি করেছে। মানুষের সাথে মিথ্যা কথা বলার থেকে শুরু করে, আমি যে দোকানতে পণ্য কিনবো সেই দোকানদারের সাথেই আমার নামে মিথ্যে কথা বলবে। পরে সেই দোকানদারের বলবে যে হ্যাঁ আমি মহিলা, আমি মিথ্যে কথা বলেছি, তো কিছুজন করিস না। এই মহিলা আবার সেই জায়গায় যে ইয়ারি করবে। হ্যাঁ, যে দোকানে যাবো আমি, সেই দোকানে আমার নামে মিথ্যে কথা বলবে, মানে আমাকে মানুষের কাছে খারাপ বানাতে হবে কীভাবে, সেগুলো এই মহিলা দুটো করবে, দুই শয়তান মহিলা। এই মহিলার শয়তান যদি ভালো হতো, যদি আমার ভালো চাইতো, তাহলে মানুষের কাছে গিয়ে আমার নামে মিথ্যা কথা বলতো না। আমি লাইভে আসতাম না, আমি কখনো ইচ্ছা ছিল না যে আমি লাইভে এসব কথা শেয়ার করব, কিন্তু এগুলো আমার পার্সোনাল মনের কষ্টে, মনের কষ্টে, অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এই শয়তানদেরকে আমি অনেক সময় দিছি, অনেক বলেছি, অনেক বুঝাইছি, যাই না। এমনকি কোরআন হাদিস দিয়ে অনেক বুঝাইছি, তাও যাই না আমার নামে, তবুও অনেক শয়তানি করে যাচ্ছে। এখন আমার কিছু করার নাই, এই জন্যে আমি বললাম যে লাইভে আসে, তাহলে করি, সারা দুনিয়ার মানুষদের বিষয়টা জানতে পারুক এরা কেমন মানুষ। আর আমারও অনেকে ভুলবো যে আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না, এই শয়তানের বাচ্চারা আমার বলবো মিথ্যা কথা বলেছে, করেছে, তা করেছে। হ্যাঁ, আমি যেগুলো পছন্দ করবো না সেগুলো ওরা বেশি বেশি করে করবে, যাতে আমার মাথা গরম হয়ে যায়, আমি উল্টো পাল্টা বলি, মুখ দিয়ে গালাগালি দিই। আমি আগে এরকম গালাগালি কখনো কাউরে দিতাম না। এই শয়তানের বাচ্চারা আমার পিছনে লাগার থেকে আমার অনেক সমস্যা হয়েছে। এখন এগুলো তো বলে বোঝানো যাবে না। এরা হচ্ছে মুনাফিকের পরিচয় কি জানেন? মুসলিম হলে কিন্তু মুসলমান থাকা যায় না। মুসলিমের ভিতরে আর মুনাফিকের ভিতরে পার্থক্য, মুনাফিক মিথ্যে কথা বলবে, কথায় কথায় মিথ্যে কথা বলবে, আপনার নামে এমনভাবে সাজায় আপনি বিশ্বাস করবেন। এই দুই শয়তান বেটি, এরা সেরকম মানুষ। এরা তারপরে এরা অনেক ঝামেলা করে। আমি উজু করলে এরা লোক ঠিক করে রাখে, ওর গায়ে অপবিত্র কিছু লাগাই দেয়, তাহলে দেশ কোনো নামাজ কবুল হবে না। কিন্তু কবুল করার মালিক তো আল্লাহ। এই শয়তান মহিলা এরকম প্ল্যান করে, এই শয়তান।
যে জায়গায় যাবো আমার নিয়ে বিভিন্ন রকম মিথ্যা কথা বলবে আর অনেক সমস্যা করবে। এই শয়তানদের কাছে জাদু আছে, জাদু এদের কাছে এমন একটা জাদু আছে যে জাদুর ক্ষমতা দিয়ে এরা এমন কোনো কিছু নেই করতে পারে না এই শয়তানের বাচ্চারা। আমি 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 যেটা বলি ফ্রেশলি ক্লিয়ার কাট বলে দিলাম, আমি যদি বাঁচি 1 মিনিটও আমি আল্লাহর ভয় করে বাঁচবো, কোনো মুনাফিকের বাচ্চার ভয় করে আমি বাঁচতে চাইনি দুনিয়ায়। যদি আমার মৃত্যু হয়ে যায় হবে, আমি মরণের ভয় আমি পাই না, মরণের ভয় আমি পাই না, বুঝছেন নি? তবে এই 2 মহিলা শেষ দিকে ছাড়বো। এই 2 মহিলা আবার আমাদের বিয়ে দেবে, বিয়ে বিভিন্ন এই কয়েকদিনের ভিতরে প্রায় মনে হয় 100টার উপরে চলে গেছে মেয়ে দেখেছে। হ্যাঁ, তা বিয়ে দিতে পারিনি। খালি আমি ওই শয়তানদের বলি তোরা আয় বিয়ে দিতি, তার তোদের আমি দেখতেছি কী করা যায়, আমি তোদের দেখতেছি। শয়তান, এই 2 শয়তান বিটি মুনাফিকের বাচ্চা বেজন্মা, এদের জন্মের ঠিক থাকতো, এরা আমার পিছনে এরকম আমার নিয়ে ঝামেলা করতো না। শয়তানের বাচ্চারা মন যদি 1 ফোঁটা রক্ত তাজা থাকে শয়তানদের আমি সেই দিকে ছাড়বো, বাঁচি আর মরি। আর ওই ডিসির নামে যেগুলো কথা বললাম এগুলো বাস্তব কথা, আমার কথা বিশ্বাস না হলে মিলাই দেখেন। ডিসি অফিসে বড় বড় মেশিন আছে, ওখানে সব অ্যাপস করা হয়। দেখেন না, ক্রিমিনাল ধরে না পুলিশ প্রশাসন, এরা এসব ওরাদের করে কি, ওদের কাছে আছে যন্ত্রপাতি আছে, মেশিন আছে, ওই দিয়ে ওরা করে সফটওয়্যার করে। তো সবাই ভালো থাকবেন, আমি এইটুকু বলে আমার কথা শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।